তৈব খাবার মানে হলো সেই খাবার যেটা আল্লাহ যেটা যেরকম দিয়েছেন, প্রাকৃতিক, ন্যাচারাল, কিন্তু যেটাকে মানুষ বিকৃত করেছে ব্যবসায়িক স্বার্থে, অর্থাৎ হাইব্রিড করেছে, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, জমি নষ্ট করেছে। জমিটা ছিল প্রাকৃতিক, তার মধ্যে এখন শুধু হেভি মেটাল। মাছটা চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের মুরগি, চাষের ডিম, ফিট খাওয়ানো, শেষ আমরা। আর এখন বাচ্চাদের সামনে সব ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোক, কেক, পেস্ট্রি, সব কিছু মনে করেন যে পিজা, বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে যা আছে সব আমাদের মুখরোচক যা আছে, সিঙ্গাড়া, সমোসা থেকে শুরু করে বেলপুরি, ঝালমুড়ি, ফুচকা, আরও যা যা আছে, যত যা আছে, চিপস টিপস, জুস ইত্যাদি যা আছে, মানে একটা খাবার নাই যে তৈব। তো তৈব খাবার সমাজ থেকে উঠাইছে কেন? কারণ সমাজে ওই যে সাচ্চা মুমিন যে সমাজ চালায় যে, এই জন্যে। এই জন্যে যেহেতু কোনো সাচ্চা মুমিন এই পুরো সমাজকে বা পৃথিবীকে পরিচালিত করতেছেন, অতএব আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিটা জিনিসকে প্রশ্ন করতে হবে, এটা কোরআন হাদিসের আলোকে কিনা, ইসলাম সম্মত কিনা, প্রতিটা জিনিসকে প্রশ্ন করতে হবে, নাকি? বুঝতে পারছেন? অতএব যে যা বলছে অমনি ডাক্তার বলছে বলে মানে নেওয়ার কোনো কারণ নাই। সে ডাক্তারি শিখছে, কাদের বই পড়ে সেটা দেখার বিষয় আছে। ওই বই কারা লিখছে, ওই গবেষণা কারা করছে, ওখানে লবিস্ট কারা ওখানে এটাকে গবেষণার জন্য প্রণোদনা দিছে, বুঝছেন? সব দেখতে হবে, কাদের টাকায় গবেষণা হইতেছে সেটাও দেখতে হবে। তো যখন ওদের টাকায় গবেষণা হবে, ইহুদিদের টাকা, ওরা বলবে কি চর্বি খাওয়া যাবে না, কারণ আল্লাহ ওদের উপরে চর্বি হারাম করছিল, সেই হারাম আপনাদের উপরে চাপায় দিবে। তারপর যখন ভ্যাগান গ্রুপ যখন তাদের টাকায় গবেষণা করবে, তখন বলবে গরুর খাইলে ক্যান্সার হবে, রেড মিট খাওয়া যাবে না, কারণ আমরা মুসলমানরা গরু কোরবানি করি, খাসি কোরবানি করি, হিন্দুরা বলি দেয়, তো ওরা এটার জন্য দেবে না। তো এখন পুরোটাই চলে গেছে টাকার খেলা। যার কাছে টাকা আছে সে তার মন গড়া মতো রিসার্চ বাইর করে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।